হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকে আমরা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার তোমাদের যে কবিতা রয়েছে ধর্ম, লেখক হচ্ছে শ্রীজাত। এই ধর্ম কবিতাটি তোমাদের সামনে আজকে উপস্থিত করা হলো, পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করা হবে। জানো এই কবিতার মধ্যে এমন এমন শব্দ রয়েছে যেখানে ডিকশনারি ছাড়া কিন্তু মিনিং বোঝা ইম্পসিবল। আর যতক্ষণ পর্যন্ত টেক্সটটাকে ঠিকঠাকভাবে না বুঝতে পারবে, ঠিকঠাকভাবে না আলোচনা করতে পারবে বা বুঝতে পারবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এমসিকিউ সলভ করা কিন্তু খুব কঠিন হতে পারে। সেজন্য কিন্তু এমসিকিউ মানে টেক্সট বইকে খুঁটিয়ে পড়া, লাইনটাকে খুঁটিয়ে পড়া। সেই কারণে কিন্তু খুব সহজ সরলভাবে প্রত্যেকটা লাইনকে অর্থসহ তোমাদের বাংলাতে খুব সহজ সরলভাবে কী বলতে চাইছে দেখো। তোমাদের যে টেক্সট রয়েছে এই টেক্সটের মতো কিন্তু তোমাদের কোশ্চেন হবে না, ভালো করে বুঝবে। কারণ টেক্সটের মতো কিন্তু তোমাদের কোশ্চেনটা হবে না। কেমন করে হবে? কোশ্চেনটা হবে খুব সহজ সরল ভাষাতে। সেই জন্য কিন্তু সেই লাইনটাকে আগে তোমার সহজ সরল ভাষাতে কিন্তু বোঝার ক্ষমতা বা দক্ষতা অর্জন করতে হবে। ফলেই কিন্তু আমরা খুব সহজ সরলভাবে তোমাদের প্রত্যেকটা লাইনকে কিন্তু আজকে এই ধর্ম কবিতা থেকে তোমাদের সামনে উপস্থিত করা হলো। প্রত্যেকটা লাইন তোমরা বইটা খুলে রাখবে, যেটা বুঝতে পারবে না সেটা লিখে নিবে। চলো স্টার্ট করা যাক, ঠিক আছে? যারা নতুন ভিজিট করেছো বিকাশ তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর নোট পেতে গেলে প্রত্যেকটা বিষয়ের জন্য ডিসক্রিপশন নাম্বার দেওয়া রয়েছে। স্টার্ট করা যাক। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। এই প্রশ্ন আসবে, এইখান থেকে সহজভাবে প্রশ্ন আসতে পারে যে আব্দুল করিম খাঁর ধর্ম কী ছিল? গান, তবলা বাজানো, তারপরে ধরে রাখো যে গীত গাওয়া, ঠিক আছে? এই মতন 4-5টা করে অপশন দিবে। তাহলে এখান থেকে কিন্তু তোমাদের একটা অপশন হয়ে গেল। দেখো ব্যাখ্যা কী করা হচ্ছে যে বিখ্যাত সঙ্গীত। তাহলে এইখান থেকে প্রশ্ন এই মতন আসবে যে আব্দুল করিম খাঁ কে ছিলেন? তাহলে কি বলবে এখান থেকে? যে বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন, ঠিক আছে? কি বলবে? বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন। এই মতন করে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন আব্দুল করিম খাঁর। আসল ধর্ম ছিল কি? গান। তাহলে আসল ধর্ম কি ছিল? গান। তিনি সঙ্গীতকে জীবনের ব্রত করেছিলেন। খুব ইম্পর্টেন্ট। তাহলে এইখান থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম, এখান থেকে কিন্তু আমাদের একটা এমসিকিউ। এবার এইখান থেকে এই লাইন থেকে চাই তোমার শূন্যস্থান পূরণ করতে দিক, 4টে অপশন দিক, অথবা তোমার সত্য মিথ্যা নির্ণয় করতে দিক, মানে যেই টাইপের প্রশ্ন দেখো না কেন, যদি তোমার লাইনটা ক্লিয়ার থাকে আশা করি কোনো প্রশ্ন বা কোনো চাপ হবে না উত্তর করার জন্য। কারোর কাছে হেল্প চাইতে হবে না, কারোর কাছে বলতে হবে না যে এটা মানে কি, ওটা মানে কি, তাই না? নেক্সট চলে এসো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো, ঠিক আছে? তাহলে আইনস্টাইনের ধর্ম কী ছিল? দিগন্ত পেরানো। এটা কিন্তু ডাইরেক্ট তোমার এই মতনই প্রশ্ন দিয়ে দিবে আর কি। আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরানো, গান গাওয়া, তবলা বাজানো, ঠিক আছে? বা তোমার এই বৈজ্ঞানিক বা বিজ্ঞানীর নতুন নতুন এই মতন করে আর কি প্রশ্নগুলো দিতে পারে, ঠিক আছে? ব্যাখ্যায় চলে এসো। আইনস্টাইনের ধর্ম ছিল নতুন নতুন বৈজ্ঞানিক তথ্য আবিষ্কার করা। ধরে রাখো এই লাইনটা না দিয়ে, এই কথাটা না দিয়ে তোমার এই কথাটা দিয়ে দিল আর কি, উল্লেখ করে দিল। ফলে কিন্তু এর মিনিংটা, এর যে আসল যে রহস্যটা, কি বলতে চাইছে লেখক, সেটা যদি একটু বুঝতে পারা যায় আশা করি কোনো প্রশ্নই কোনো তোমার কাছে জটিল মনে হবে না। তাহলে কি হচ্ছে? আইনস্টাইন ধর্ম ছিল কি? দিগন্ত। এখানে কি বোঝানো হয়েছে? যে নতুন নতুন বৈজ্ঞানিক সত্য আবিষ্কার করা এবং জ্ঞানের সীমা অতিক্রম করা, ঠিক আছে? এই কথাটা মাথায় রাখবে। এরপর চলে এসো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কবিরের ধর্ম ছিল সত্যের বর্ণনা। খুব ইম্পর্টেন্ট এটাও। তাহলে সত্যের বর্ণনা কে করতেন? কবির করতেন, আইনস্টাইন করতেন, হ্যাঁ, এই মতন করে আব্দুল করিম খাঁ করতেন। এই মতন করে অপশন দিয়ে দিবে। তাহলে সত্যের বর্ণনা করতেন কে, বা সত্যের প্রচার বা সত্যের কথা বলতেন কে? করিমের। এটা কার ধর্ম ছিল? করিমের ধর্ম। তাহলে এখানে দেখো কবির, সরি বাই মিস্টেক, ঠিক আছে? কবির সত্য কথা বলতেন এবং সমাজকে সত্যের পথ দেখাতেন। হ্যাঁ, এটাই ছিল তার ধর্ম। তাহলে সমাজকে সত্য পথ কে দেখাতেন? কবির দেখাতেন, ঠিক আছে? 4 নম্বর প্রশ্ন দেখো, বাতাসের ধর্ম শুধু না থামা কথাও, ঠিক আছে? কখনো না থামাও। দেখো বাতাস যদি স্তব্ধ হয়ে যায় মানুষ কিন্তু বাঁচতে পারবে না। বাতাস যদি চুপ হয়ে যায় বা থেমে যায় মানুষ কিন্তু শ্বাস নিতে পারবে না। এটা একটা অক্সিজেন, এই একমাত্র অক্সিজেনের কারণেই কিন্তু মানুষ বেঁচে আছে বলা যেতে পারে, ঠিক আছে? বাতাসের স্বভাবই হলো কি? সব সময় বয়ে থাকা, সব সময় চলতে থাকা, থেমে না থাকায়। বুঝতে পেরেছো? তাহলে এই মতন করে 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর লাইন পর্যন্ত কিন্তু পড়লাম। 5 নম্বর লাইন আসছে। ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা, ঠিক আছে? উন্মাদনা আঁকা।
এখানে কি বলা হচ্ছে, চিত্রশিল্পী ভ্যান গগ একজন মানে চিত্রশিল্পী বা ব্যক্তি তার ছবিতে গভীর আবেগ ও উন্মাদনাকে ফুটিয়ে তুলতেন, সেটাই ছিল তার ধর্ম। তাহলে এই প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন হবে, প্রত্যেকটা লাইন থেকে, সেই জন্য কিন্তু লাইনটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, 6 নম্বর লাইনে এসো। গার্লসিয়া গার্লসিয়া লোরকার ধর্ম ছিল কি, কবিতার জিতা, কবিতার জিতে। আই থিঙ্ক এখানে মিস্টেক আছে, একবার তোমরা এই করবে। তো আমার কাছে আপাতত টেক্সটটা নেই, ঠিক আছে, টেক্সট বইটা যে বইয়ের মধ্যে যে কোথায় ঢুকে আছে বইটা খুঁজে পাচ্ছি না, যে বাংলা বইটা কোথায় ঢুকে আছে। অথচ আর কি আগামীকাল লাইভ ক্লাস রয়েছে তোমাদের, অসুবিধা না, বইয়ের মধ্যে কোথাও ঢুকে আছে, একদম মানে গলিয়ে গেছে। তো আমি আর কি এটা দেখছিলাম, তো একটু তোমরা কনফার্ম করবে কোথাও যদি মিস্টেক হয়, ঠিক আছে। তবে কবি কি বলছেন, কবি গার্লসিয়া, হ্যাঁ কবি গার্লসিয়া লোরকা কবিতার মাধ্যমে মানুষের মন জয় করছেন, কবিতার মাধ্যমে তিনি কি করছেন, মানুষের মন জয় করছেন, কবিতাই ছিল তার জীবনের ধর্ম। 7 নম্বর চলে এসো। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, লেনিনের ধর্ম কি ছিল, কি নতুন পতাকা, অর্থাৎ লেনিন সমাজে নতুন আদর্শ ও নতুন বিপ্লবের সূচনা করেছিলেন, এইটাই ছিল তার ধর্ম। প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন তুলবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। 8 নম্বর প্রশ্ন চলে এসো। আগুনের ধর্ম আজও ভস্মের চরিত্রে, অর্থাৎ আগুন স্বভাবই, হ্যাঁ স্বভাবই হলো জ্বালিয়ে ছাই করে দেওয়া, এটাই হচ্ছে আগুনের ধর্ম। 9 নম্বর লাইনে এসো। এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। তাহলে এখান থেকে প্রশ্ন দিবে, এত এত ধর্ম কিন্তু 2 গ্রহে থাকে, এই গ্রহে থাকে, পৃথিবীতে থাকে, এই মতন করে অপশন দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে পৃথিবীতে অনেক ধরনের ধর্ম বা স্বভাব আছে, কিন্তু সবাই একই পৃথিবীতে বাস করে। যেমন দেখতে পাচ্ছ, আমরা দেখো বিভিন্ন ধর্মে কেউ আর কি ধরে রাখো রাজনীতি করছে, ওটা একটা ওর ধর্ম বলা যেতে পারে, ঠিক আছে। কেউ ধরে রাখো তোমার সমাজসেবা বলছে, ওটাও একটা ধর্ম। কেউ তোমার ধরে রাখো কবিতা লিখছে, ওটাও তার জীবিকায় এক ধরনের ধর্ম। শুধুমাত্র হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন এগুলো ধর্ম নয়, ঠিক আছে। ধর্ম কিন্তু বিভিন্ন ক্যাটাগরির দিক দিয়েও আর কি হতে পারে, ঠিক আছে। ওই যে বললে না ইতিপূর্বে, যে গান গাওয়াটাও একটা ধর্ম, আঁকাটাও কিন্তু একটা ধর্ম, সমাজ সেবা করাটাও একটা ধর্ম। ওই যে একটা কথা, মানবিক ধর্ম, মানবিকতাও একটা ধর্ম, বুঝতে পেরেছো? তো মানবিক ধর্ম বলে কোনো কিছু নেই পৃথিবীতে, ঠিক আছে। তবে এই যে মনুষ্যত্ব যে রয়েছে, এটা একটা ধর্মের কথা বলা হচ্ছে, ধর্মের আহ্বান দেওয়া হচ্ছে, যে মনুষ্যত্বের যে আহ্বান, মনুষ্যত্বের যে পরিচয় দিচ্ছে, এটাও এক ধরনের ধর্ম, বুঝতে পারছো? এই সমস্ত ক্যাটাগরির মানুষ কিন্তু আমরা একত্রিত হয়ে পৃথিবীতে, আমরা এক জায়গাতে এক ছাদের মধ্যে পৃথিবীতে কিন্তু আমরা বসবাস করছি, সেই কথাটাই বোঝানো হচ্ছে বা বলা হচ্ছে এখানে, ঠিক আছে। 10 নম্বরে এসো। এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়, সবাই যদি একে অপরকে সম্মান করে, তাহলে পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে। একে তাকে তাকে, এই যে কথা বলা হচ্ছে না, সবাই এক অপরকে যদি সম্মান করে, একইভাবে যদি চলে, একই সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে পৃথিবীটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। ওই জন্য বলে না, ইউনাইটেড নেশন বা ইউনাইটেড ইন্ডিয়ার কথা বলে না, মানে ঐক্যবদ্ধ আমাদের ভারত, ঐক্যবদ্ধ দেশ বা ঐক্যবদ্ধ, মানে যেটাই বলো কেন, ঐক্যবদ্ধভাবে তুমি যদি চলাফেরা করো, একসঙ্গে যদি একই জায়গাতে একই যদি সিদ্ধান্ত নাও, তাহলে কিন্তু খুব সহজেই আমরা সেই জায়গাটা থেকে, মানে সমস্যাটা থেকে উদ্ধার হতে পারবো, এবং আমরা পরবর্তী স্টেপে কিন্তু খুব সহজ একটা সুন্দর সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, তাই না। 11 নম্বর চলে এসো। তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে, তবে অন্য পথ কেন ভাবাই, এক কথা বলে তুমি, তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে প্রশ্ন করছে। তাহলে অন্যের ধর্ম বা মানে মতকে কেন ভুল মনে হয়, অর্থাৎ তুমি মনে করো যে হিন্দু ভালো, ঠিক আছে, আর মুসলিম খারাপ, মুসলিম ভালো, হিন্দু খারাপ, খ্রিস্টান খারাপ, জৈন ভালো, এই যে চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে আসছে কেন, লেখক প্রশ্ন করছেন। যখন আমরা দেখতে পাচ্ছি একে ওকে সেকে তাকে, আমরা কেন এসব করতে যাব? হ্যাঁ, পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, সব ধর্মের মানুষ কিন্তু একই ছাদের তলেই বসবাস করছে, তারপরেও কেন আমরা কোশ্চেন করছি, যার যেমন ধর্ম সে পালন করতে পারে। কেন কবি প্রশ্ন করছেন এখানে সমাজকে, কবি প্রশ্ন করছেন আমাদের মতো মানুষদেরকে, যারা আমরা এই কবিতা পড়ি, এবং বিশেষ করে যারা পাঠ্য শিক্ষার্থীকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কেন তাহলে ভেদাভেদ কেন সৃষ্টি হচ্ছে, কেন একে ওকে ধর্মকে, এর ধর্ম ওর ধর্মকে ছোট বলে মনে করা হচ্ছে, ঠিক আছে, প্রশ্ন করছেন কবি।
নম্বরে এসো। নম্বর হচ্ছে কি, তোমার ধর্মের পথে কেন অবক্ষয়, অর্থাৎ নিজের ধর্ম বা আদর্শ থেকেও কেন হিংসা ও ঘৃণা তৈরি হয়। খুব সুন্দর কথা বলা আছে। যদি তোমার ধর্ম ভালো তুমি মনে করছো, আমার ধর্মটাই বেস্ট, তাহলে তোমার সেই ধর্ম থেকে হিংসা, ঘৃণা, বিদ্বেষ, একে অপর মানুষের প্রতি একটা অশান্তি, এইসব কেন তৈরি হচ্ছে? আমরা পৃথিবীতে আজকে দেখতে পাচ্ছি, তথা ভারতবর্ষের মধ্যেও কিন্তু আমরা বিশেষ করে ধার্মিক দিক দিয়ে বা ধর্ম দিক দিয়ে কিন্তু বিশেষ ভেদাভেদ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বর্তমান মুহূর্তে বা বর্তমান সময়ে। কেন এসব হচ্ছে? লেখক জিজ্ঞাসা করছে সমাজের কাছে, লেখক জিজ্ঞাসা করছে শিক্ষার্থীর কাছে, লেখক জিজ্ঞাসা করছে পুরো সমাজের কাছে। লেখক এই যে কবিতাটা লিখেছে শুধুমাত্র একটা পাঠ্যপুস্তক নয়, একটা তোমাদের সিলেবাসের মধ্যে, প্রথমত এটা পেপারের মধ্যে, বইয়ের মধ্যে প্রকাশিত হয়েছে, সমাজকে জাগ্রত করার চেষ্টা করেছে যে কেন তোমার ধর্মের মধ্যে, যদি তোমার ধর্ম এতটাই বেস্ট থাকে, এতটাই ভালো থাকে, তাহলে সেই ধর্মের মধ্যে হিংসা কেন, সেই ধর্মের মধ্যে বিদ্বেষ কেন, সেই ধর্মের মধ্যে ঘৃণা কেন জন্মাচ্ছে? এই বিষয়গুলো কিন্তু জিজ্ঞাসা করছেন লেখক। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, অর্থাৎ যদি কেউ বলে অন্যের অধিকার কেড়ে নাও, দখল করো, এই সব কিছু যদি তোমাকে কেউ শিক্ষা দেয়, আর যদি সে কোনো ধর্মের কথা উল্লেখ করে, তাহলে কিন্তু সে প্রকৃত কোনো ধর্ম পালন করে না। ওই যে একটা কথা আছে না, যারা হামলা করে, যারা দেখতে পাচ্ছ ইতিপূর্বে ধরো কাশ্মীরের কথা বলো বা যেখানেই হোক না কেন, শুধুমাত্র ইন্ডিয়ার কথা না, অল ওভার ওয়ার্ল্ডের কথা বলো না কেন, যে এক দেশ অন্য দেশের প্রতি হামলা করছে, অন্য দেশ এক দেশের প্রতি ইতিপূর্বে আমরা দেখেছি আর কি, ইউক্রেন রাশিয়া দেখেছি, ইতিপূর্বে আমরা দেখেছি তোমার আমেরিকা, তোমার ইরান দেখেছি, তাই না? ওয়ার্ল্ডের ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে এই যে এক অপরের প্রতি আর কি হামলা করা, অধিকার কেড়ে নেওয়া, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কেন? তাহলে তোমরা অথচ ধর্ম পালন করছো, এক অপরের প্রতি অন্যায় কেন করা হচ্ছে, এক অপরের প্রতি হিংসা কেন করানো হচ্ছে, বিদ্বেষ কেন ঝরানো হচ্ছে? এই বিষয়গুলো কিন্তু লেখক জিজ্ঞাসা করছেন মানুষের কাছে, সমাজের কাছে। তারপরে কি বলা 14 নম্বর, কেন 14 নম্বর বলা হচ্ছে কি, যেন সেই ধর্মই নয়, হ্যাঁ, প্রতিষ্ঠানিকতা। এখানে বলা হচ্ছে কি, অর্থাৎ তাহলে বুঝতে হবে যে সেটা ধর্ম নয়। এই মতন যদি দেখা যায়, যদি বিদ্বেষ, মানে যদি আর কি অহংকার, আত্মগৌরব, ঘৃণা, এই সব বিষয়গুলো যদি কারোর মধ্যে লক্ষ্য করা যায়, কোনো সমাজের মধ্যে লক্ষ্য করা যায়, হিংসা যদি দেখা যায়, তাহলে সেটা কিন্তু প্রকৃত ধর্ম নয়। লেখক বলছেন সেটা প্রকৃত ধর্ম নয়, সেটা কেবল মানুষের তৈরি একটা প্রতিষ্ঠান বা সংকীর্ণ মতামত। একদম খুব সুন্দর কথা বলেছেন আর কি, বুঝতে পারলে? আজকে প্রত্যেকটা ধর্মের মধ্যেই কিন্তু ভুল আছে, কোনো ধর্ম যে বেস্ট কেউ না। হ্যাঁ, নিজ নিজ জায়গাতে আমার ধর্মকে আমি বেস্ট বলছি, তোমার ধর্মকে তুমি বেস্ট বলছি, তার ধর্মকে সে বেস্ট বলছে, তার ধর্মকে সে বেস্ট বলছে। অর্থাৎ যারা আস্তিক, অর্থাৎ ঈশ্বরে বিশ্বাস করছে, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু কোনো না কোনো ধর্মকে ফলো করছে, আর প্রত্যেকটা মানুষই বলছে যে আমার ধর্মটাই বেস্ট। এইটাই যদি হয়, তা সত্ত্বেও সেই ধর্মের মধ্যে বিদ্বেষ আছে, হিংসা আছে, অন্যায় আছে, উগ্রপন্থী আছে, এই সব বিষয়গুলো যদি থাকে, তাহলে এটা কিন্তু প্রকৃত কোনো ধর্ম নেই, এটা জাস্ট একটা প্রতিষ্ঠান, এটা তৈরি করা হয়েছে, মানুষের মন গড়ানো, আর কিছুই নাই। ঠিক আছে, এইখানে দেখানো, এই জায়গাটা পড়লে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে যে শ্রীজাত এই কবিতার বলতে চেয়েছেন যে প্রকৃত ধর্ম মানে মানুষের মতামত, হ্যাঁ, নিজের স্বাভাবিক গুণ ও কর্মের কথা বলা হয়েছে। যে ধর্মে মানুষকে ভালোবাসতে শেখায়, যেটা সত্যিকারের ধর্ম, মানে সেটাই হচ্ছে কি সত্যিকারের ধর্ম। হিংসা 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 দখলদারি ও তোমার বিদ্বেষ কখনোই ধর্ম হতে পারে না। দারুণ কথা বলা হচ্ছে, বুঝতে পেরেছো? এই লাইনটা বুঝলেই কিন্তু, এইটুকু কথা বুঝলেই কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারবো। হ্যাঁ, ধর্ম মানে শুধু হিন্দু মুসলিম নয়, নিজের ভালো কাজ কিছু মানবতা ও স্বাভাবিকতা, গুণগুলি মানুষের প্রকৃত ধর্ম। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের বুঝতে হবে। যারাই হিংসা করছে, যারাই বিদ্বেষ ছড়াচ্ছে, তাদেরকে ধর্মের সঠিক অর্থ বোঝাতে হবে। আমার মতামত পার্সোনালি, যদি কোনো ধর্মের ব্যক্তি প্রকৃত রূপে তার ধর্মের যে পুস্তক রয়েছে সেটা যদি পাঠ করে, কখনো সে কারোর প্রতি হিংসা বিদ্বেষ ছড়াতে পারে না। কারণ কোনো ধর্ম কাউকে কষ্ট দিতে শেখায় না, কোনো ধর্ম কারোর প্রতি অত্যাচার করে না, কোনো ধর্ম কাউকে অন্যায়ভাবে কথা বলতে শেখায় না। প্রত্যেকটা ধর্মের কিন্তু নিয়ম কিন্তু রীতি রয়েছে, প্রত্যেকটা ধর্মের কিন্তু নিজস্ব ধর্মপুস্তক রয়েছে। যদি সে প্রকৃতপক্ষে যদি আর কি ধর্মকে অনুসরণ করে থাকে, ধর্মের পুস্তককে অনুসরণ করে থাকে, তাহলে কখনো তার ভিতরে অহংকার, আত্মগৌরব বা ইত্যাদি হিংসা, হ্যাঁ, তোমার দখলদারি, বিদ্বেষ, এইসব কিন্তু কখনো ছড়াবে না। আশা করি বোঝা গেছে। তো এইটাই হচ্ছে আমাদের আজকের এই টপিক ছিল। তো এই মতন করে কিন্তু প্রত্যেকটা বিষয়কে, প্রত্যেকটা লাইনকে কিন্তু উপলব্ধি করতে হবে, শিখতে হবে, আমাদের নিজের লাইফে অ্যাপ্লাই করতে হবে। আসলে কিন্তু ধর্মটা কি, খুব সুন্দর একটা আমাদেরকে প্রশ্ন করেছেন। দেখো, এইখান থেকে আমরা বুঝতে পারছো আব্দুল করিমের ধর্ম ছিল গান গাওয়া।
গান গেয়ে কি কারো কি অন্যায় করা হয়? কাউকে কষ্ট দেওয়া হয়? মোটেও না। গান গাচ্ছে, গান শুনছে মানুষ, আনন্দ হচ্ছে, মানুষের মন ভালো হচ্ছে, তাই না? আইনস্টাইন যে রয়েছে আরকি, আইনস্টাইন ধর্ম ছিল মানে দিগন্তে আরকি, অর্থাৎ নতুন বৈজ্ঞানিক সত্যের আবিষ্কার করা। এই যে ধর্মের কথা বলা হচ্ছে, এই ধর্ম কিন্তু কখনো, এই মানবিক ধর্ম বলো, তোমার দিগন্ত ধর্মের কথা বলো, গান গাওয়ার ধর্মের কথা বলো, সত্য প্রকাশের কথা বলো বা সত্যের বর্ণনার কথা বলো, এই ধর্ম কখনো কিন্তু কোনো মানুষকে মানে কি অহংকারী, গৌরবী বা তোমার খারাপ কোনো বিদ্বেষ, কোনো খারাপ চিন্তাভাবনা কিন্তু মাথার মধ্যে দিতে পারে না। আশা করি বোঝাতে পেরেছি। পরবর্তী ক্লাসে দেখা হবে। অল দ্য বেস্ট সবাইকে। পরবর্তী ক্লাসে কিন্তু এই টপিকের ওপর, অর্থাৎ আমাদের যে মানে কবিতা রয়েছে, এই টপিকের ওপরে অ্যাটলিস্ট 25টা কোশ্চেন আসবে, মানে 25খানা কোশ্চেন নিয়ে আসছি, যেটা সম্পূর্ণ তোমাদের মডেল কোশ্চেন থাকবে, প্র্যাকটিস বেসিসে কোশ্চেন থাকবে। 25টার মধ্যে নিশ্চিত থাকো এখান থেকে 2 থেকে 3টা কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে, 100 to 100 কিন্তু, ঠিক আছে? পরবর্তী ক্লাসে দেখা হবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।